ডিয়ার স্টুডেন্টস, আজকে আমাদের টপিক বাচনিক জ্ঞান কাকে বলে এবং বাচনিক জ্ঞানকে কেন মৌলিক বলা হয়। তো তার আগে প্রথমে আমরা জেনে নিই জানা শব্দের বিভিন্ন অর্থ উদাহরণ সহ ব্যাখ্যা করো। জানা বলতে আমরা অনেক সময় যেমন পরিচয় অর্থে বলি, কর্মকুশলতা অর্থে বলি এবং বাচনিক অর্থে বলে থাকি। পরিচয় অর্থে যেমন আমি বলি যে আমি অমুককে চিনি, আমি মুন্নাকে চিনি, আমি পায়েলকে চিনি, আমি অমুক শিক্ষিকাকে চিনি, অমুক শিক্ষককে চিনি। তো এইটা হচ্ছে পরিচয় অর্থে। কর্মকুশলতা অর্থে কি? আমি কবিতা লিখতে পারি, আমি সাইকেল চালাতে পারি, আমি ছবি আঁকতে পারি। এগুলো হচ্ছে কর্মকুশলতা অর্থে। আমি সাঁতার কাটতে পারি। বাচনিক অর্থে আমি জানি যে রবীন্দ্রনাথ একজন কবি। বাচনিক অর্থে যখন বলা হবে তখন সেই যে বচনটা আমরা বলবো সেই সত্যতায় আমাদের বিশ্বাসযোগ্যতা থাকবে, সেটা একটা প্রুফ আছে। তো আমি জানি যে রবীন্দ্রনাথ একজন কবি। বাচনিক জ্ঞান কাকে বলে এবং বাচনিক জ্ঞানকে কেন মৌলিক বলা হয়? যে জ্ঞানের বিষয় কোনো বচন হয় সেই জ্ঞানকে বাচনিক জ্ঞান বলে। বাচনিক জ্ঞান মৌলিক কারণ বাচনিক জ্ঞান ছাড়া অপর দুটি জ্ঞান যেমন পরিচয় অর্থে বা কর্মকুশলতা অর্থে জ্ঞান হতে পারে না। তাহলে বাচনিক জ্ঞান ছাড়া হচ্ছে এই দুটি জ্ঞান হতে পারে না, কিন্তু বাচনিক জ্ঞান অপর দুটি জ্ঞান ছাড়াও হতে পারে, তাই একে মৌলিক জ্ঞান বলা হয়। বাচনিক জ্ঞান হতে গেলে কোন কোন শর্ত পূরণ হওয়া প্রয়োজন? একজন ব্যক্তি কোনো একটি বচনকে জানে, তখন বলা যাবে যে জ্ঞাত বচনটি, যখন বাচনিক অর্থে জানা বলবে তখন ধরে নিতে হবে যে সে বচনটি সত্য। যেমন রবীন্দ্রনাথ একজন কবি, এই যে বচনটা বলা হলো তার মানে হচ্ছে বচনটা হচ্ছে সত্য হবে। ওই ব্যক্তি বচনটির সত্যতায় বিশ্বাস করবে। ৩ নাম্বার হচ্ছে বচনটির সত্যতায় বিশ্বাসের পক্ষে ব্যক্তিটির উপযুক্ত তথ্য প্রমাণ থাকবে। এই যে রবীন্দ্রনাথ একজন কবি, তার যে তথ্য প্রমাণ রয়েছে। তার বাচনিক অর্থে জানা মানে হচ্ছে সেই বচনটা সত্য হবে এবং তার সত্যতায় বিশ্বাস থাকতে হবে এবং তার উপযুক্ত প্রমাণ থাকবে। জ্ঞান ও বিশ্বাস এর মধ্যে পার্থক্য দেখাও। জ্ঞান হলো সত্য বিশ্বাস। তাহলে জ্ঞান কি? জ্ঞান হচ্ছে সত্য বিশ্বাস। জ্ঞেয় বচনের সত্যতায় বিশ্বাস থাকা চাই, কিন্তু সত্য বিশ্বাস মানেই কিন্তু জ্ঞান নয়। তাহলে যখন আমরা কোনো জ্ঞান বলবো তখন সেটা হবে সত্য বিশ্বাস। আবার অনেক সময় হচ্ছে সত্য বিশ্বাস মানে কিন্তু সেটা জ্ঞান নাও হতে পারে। একটি বিশ্বাস সত্য হলে জ্ঞান পদবাচ্য হবে যদি সেই বিশ্বাসকে উপযুক্ত প্রমাণ দিয়ে প্রতিষ্ঠিত করা হয়, তখন সেটা হবে। তাহলে জ্ঞান হচ্ছে সত্য বিশ্বাস, কিন্তু সত্য বিশ্বাস সবসময় জ্ঞান নয়, তার জন্য উপযুক্ত প্রমাণ থাকতে হবে। নিম্নলিখিত বচনগুলিতে জানা শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? আমি দেবিকা ম্যাডামকে জানি। তাহলে এটা হচ্ছে পরিচয় অর্থে বা পরিচিতি অর্থে। আমি জানি যে আমার মাথা ধরেছে। এটি কোন অর্থে? এটি হচ্ছে বাচনিক অর্থে, কারণ আমার কাছে প্রুফ আছে মাথাটা যন্ত্রণা হচ্ছে। আফসানা স্কুটি চালাতে জানে। এটি কোন অর্থে? এটা হচ্ছে কর্মকুশলতা অর্থে। সে স্কুটি চালাতে জানে, সে সাঁতার কাটতে জানে, সে গান গাইতে পারে। এগুলো হচ্ছে কর্মকুশলতা অর্থে। তো আজ এখানেই শেষ করছি।